আজকে সারাদিন কী করলাম তাই তোমাদের সঙ্গে ছোট্ট একটা শেয়ার করলাম। নমস্কার সবাইকে, সবাই কেমন আছো? খুব ভালো আছো? আমিও খুব ভালো আছি মা কালীর দয়ায়। আজকে সকাল সকাল রান্না টান্না সেরে একদম চলে গেলাম পুজো দিতে, যেহেতু বাবলা আজকে গেছে পিকনিক করতে। বাবলা তো গেছে, এবার ওকে তো বারণ করা যায় না, যেহেতু কোথাও বেরোয় না, তার জন্য বললাম তুই যা। ও না থাকাতে আমার প্রচুর প্রবলেম হয়, যেহেতু সকালে দোকানদারিও করতে হয়, আবার রান্নাও করতে হয়, আবার পুজো পার্বণ সব কিছু করতে হয়। ছেলেটা পুরো আমার মেয়েদের মতন, মানে আমার মানে দুঃখটা বোঝে। মানে কি বলো তো, একটা মেয়ে বড় মেয়ে হলে যেরকম একটা কাজ করে ও সেম টু সেমই করে, মানে আমি যা যা করি। ফিট করতে যাবে আমি কখনো জানি না, আমার ছেলে গেছে। আর তার জন্য আমি এই চান সেরে আজকে ব্যায়ামের ক্লাসে যাইনি, চান সেরে একদম পুজো টুজো দিয়ে দিলাম। রান্না হয়ে গেছে, আজকে সমুদ্র কাঁকড়া ঝাল করেছি আর কড়া চিংড়ি দিয়ে সাদা লাউ তরকারি করেছি। চলো রান্না বান্না হয়ে গেছে, আমরা তিনজন খাবো। আর আমার বোন মনে হয় বিকালে আসবে বলছিল, কিন্তু আসবে কিনা জানি না। আসলে অবশ্যই তোমরা দেখতে পাবে। আর টুনটুনি বুড়ি এখন বেরিয়ে পড়ছে কোথায় বলো তো, ওই নাচ ক্লাসে যাচ্ছে, প্র্যাকটিসে যাচ্ছে। মানে অ্যাকচুয়ালি ওর নাচের আন্টি নাচ তো হিন্দি নাচটা করবে, আর আরেকজন ওর নাচ ভালো লাগে বলে ওকে ডেকে পাঠিয়েছে, আর তাদের সঙ্গে একটু নাচবে। আর আন্টির নাচ তো অবশ্যই করবে, আন্টির নাচ তো মানে প্রথমের দিকেই পড়বে হিন্দি নাচটা। আর হিন্দি নাচটা তোমাদের অবশ্যই দেখাবো। আন্টির নাচ খুব সুন্দর হয়, খুব সুন্দর হয়। মানে আন্টি আমাদের মানে বাচ্চাগুলোকে এমন করেই তৈরি করে, মানে বলবো কি, মানে যেখানেই নাচ করতে যাক আগে স্টেজ থেকে নামলেই জিজ্ঞেস করে কার কাছে শেখে। মানে সত্যিকারে আন্টি খুব সুন্দর নাচ করায়। আর এখন আমরা এই যে বেরিয়ে পড়ছি, আমি যাবো দোকানে। আর এখন দুধ দিতে আসে না, দেখো আমি দাঁড়িয়ে থাকতে হবে কখন দুধ দিতে আসবে। আর লোকটা ফোনও নেই যে বোন করে বলবো যে অমুক দিন দেবে না, আমরা বাড়িতে থাকি না। সে কী করবে না, তো গেটের সামনে দুধটা বসিয়ে দিয়ে চলে যাবে। এবার দেখো থাকি না, আমি সেই রাত্রে আসবো বলো, দুধ তো অলরেডি কেটে পুজো টুজো দিয়ে এবার দোকানে একদম বেরিয়ে পড়লাম। আর তাড়াতাড়ি করে গেলাম, তোমার দাদাভাইকে একটা হার সারাতে দিচ্ছি, কারণ দোয়েলপুরি আজকে নাচ আছে। আর হারটা না একদম পুরো ছেড়ে গেছে। যতই ভাবি নতুন পরাবো না, নতুন কিনতে গেলে না, মানে দোকানেই আছে, নিতে গেলে গায়ে লাগে সব সময়, যেটা সত্যি কথা। মানে কি বলো তো, দোকান আছে বলে আমি নতুন জিনিস সব জিনিসটা পরাই না। যেগুলো রং উঠে যায়, স্টোন উঠে যায়, সেই সবই আমার মেয়েকে দিয়ে নাচ করাই। কারণ বলে না, ঘরা মেয়ের ঘরখানা, সেম কেস আমার। আমার নতুন জিনিস নিতে গেলে গায়ে লাগে, নাচতে গেলে না সব খুলে ফেলে দেয়, মানে নাচতে নাচতে ছিঁড়ে টিড়ে চলে যায়, এরকম ব্যাপার। রাজা এখন পুজো দিচ্ছে ভিতরের দোকানে, আর তোমার দাদাভাই এখন ওই হাটটাকে জুড়োচ্ছে, দেখতে পাচ্ছ। ওই হাটটাকে না মনে হয় এবার বাদ দিতে হবে, কারণ আজকে নাচতে নাচতে কিন্তু খুলেই পড়ে গেছিলো, একদম একদম ছেড়ে গেছে, অনেক দিনের হাট তো তাই জন্যে। আর এইবারটা নাচ করে নুক, তারপরে নতুন একটা নেবো। আর যেটা সত্যি কথা কী বলতো বন্ধুরা, আমার মেয়ে তো সবসময় নাচ করে না, খুবই কম নাচ করে। তার জন্যে মানে বেশি জিনিস খরচা করতে গেলে আমার খুব গায়ে লাগে। আর দোলের জন্য চোখে পাতা নিচ্ছি, যেহেতু আজকে নাচ আছে ওর জন্য। আর ছোটো ছোটো এই যে অরিজিনাল পাতা, মানে পড়লে একদম বিশ্ব সুন্দরী লাগবে। এখন সবাই চোখের পাতা পড়ে, আগে কিন্তু এত পড়তো না সবাই। এখন কচি কচি বাচ্চার এই চোখের পাতা এই কটা আছে, আর নেই। কি অবস্থা, বলিস নি তো ওকে কী কী নেই, সব লিস্ট রেখে দিই। আমি কিন্তু দোকানে ছিলাম সেই 10টা থেকে একদম পুরো বিকাল 5টা পর্যন্ত। তারপরে চলে এসে, হ্যাঁ ভাত কিন্তু দোকানে নিয়েই গেছিলাম। তারপরে এই যে টুনটুনি করে সাজু দেখো, সাদা চোখে কাজল পরতে কেমন লেগেছে, পুরো এরকম লাগছে। সাজা হয়ে গেলে তোমাকে অবশ্যই দেখাবো। এখন সাজুগুজি গেলে অনেক সুন্দর লাগবে, অনেক সুন্দর লাগে বল, এখন ভুতুর মতো লেগেছে না? গাইস দেখো আমার ফুল মেকআপ হয়ে গেছে, এবার আমার চুল বাঁধা হচ্ছে, যেটা মা করে দিচ্ছে। আর এই হার পরার সময় আমার অনেক ঠান্ডা লাগে, আর প্রচণ্ড ঠান্ডা এখন, যে যার জন্য হারটা পরতে না মনে হচ্ছে গলায় মনে হয় বরফ লাগিয়ে দিচ্ছে। আর মা হচ্ছে এখন সাজিয়ে দিচ্ছে। আমার মেকআপ অনেকটাই হয়ে গেছে, আর একটুখানি বাকি আছে। ফুল মেকআপ থেকে পুরো রেডি হয়ে গেছি, আর বিছানাটা একবার শুধু দেখুন, যেন কে এসে পটি করে দিয়েছে, এমন নোংরা হয়ে আছে। আর এখানে মা রেডি হচ্ছে, তারপর আমরা এখান দিয়ে ফুল মারা এখনো কিছুই হয়নি। দেখো এখনো কি অবস্থা, ওকে শুধু রেডি করেছে, এখন টিপটা পরানো হয়নি, পরে টিপটা ওখানে গিয়ে পরবো, নালে উঠে অবশ্যই দেখাবো তোমাদেরকে। আর রান্নাটা নেওয়া বাকি আছে, তারপরে খুঁজে পাই না গো, যখন যাই তো বিছনাটা দেখো কি অবস্থায় আছে, সময় একই। আর এই যে দইলের টিপটা এখনো পরায় নেই, দইল কত ভালো লাগছে চোখে পাতা করতে। এই যে ঠান্ডা, বাইরে বিশাল ঠান্ডা, তাই চাপিয়ে নিচ্ছি। ঘর একটু ঘর, এখনো অন্নবন্না বাকি আছে, ওইখানে গিয়ে সব করবো। আর 6টায় যেতে বলেছি। অনেক বক বক করে ফেলেছি, এবার মেলার দিকে যাওয়া যাক। আর আমাদের এক টাইম দিয়েছে 6টার সময়, আর 6টার সময় না গেলে ও তো দুটো নাচ করতে পারবে না। প্রথমে একটা নাচ আছে হিন্দি নাচ, তারপরে আছে লোকগীতি, যেহেতু আমাদের নাচের আন্টি নাচটা আগে আর তানিয়া নাচটা পরে। চলো আমরা সবাই মিলে চলে এসেছি একে একে করে।
আর আমাকে দেখো একদম 32টা পার্টি একদম বেরিয়ে গেছে। অনেক দিন পর না মন খুলে সবার সাথে গল্প করছি। যেটা সত্যি কথা কী বলো, সবসময় দোকানদারি করতে করতে না মনটা একঘেয়ে হয়ে গেছে। আর যখন সবার সঙ্গে আসি, যে আমাদের নাচের আন্টি, সবার সঙ্গে যখন আসি তখন বেশ গল্পটা জুড়ে যায়, আরও বেশ ভালো লাগে। সব একসঙ্গে নাচবে, সব কি সুন্দর সেজে বসে আছে দেখো। মানে যেন সাজলে না সবাইকে যেন কতটা বড় লাগে। চলো বাইরে যাই, এবার নাচগুলো দেখি। এবার সব বাবুরা স্টেজে উঠবে আর বেশ করে আন্টি এখন সবাইকে বুঝোচ্ছে যে তোরা ভালো করে নাচবি, এই করবি সেই করবি। আন্টিকে একটু রীতিমতো ভয় পায়। পশ্মির মা অবস্থা দেখো, একটু ছবি তুলবে, একটু কীরকম পোজ দিচ্ছে আমাকে, বলছি তুই ভালো করে আমার ভিডিওটা কর। জাস্ট মজা করি, আমরা খুব আনন্দ করি একসঙ্গে পড়লে, আমাদের যে আনন্দটা কোথায় চলে যায়। আর এই দেখো সব স্টেজে উঠে গেছে, দিব্যি ফাটিয়ে নাচছে সবাই, দুর্দান্ত। প্রত্যেকটা মানুষ একদম অবাক হয়ে দেখছে। এই একটা নাচ করছে, মানে দুটো নাচেই আমাদের সুমিতা মণ্ডল আছে। সুমিতা মণ্ডল মানে দোয়েল বুড়ি, ওকে ভালো নাম হচ্ছে সুমিতা মণ্ডল। ওই যে লাল শাড়ি আর সবুজ ব্লাউজ, তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে তো দোয়েল বুড়ি কোনটা। চলো নাচ পাচ হয়ে গেল, এবার বেরিয়ে পড়লো। মেয়ের তো নাচতে নাচতে কানেরটা পুরো খুলেই গেছিলো, আবার কানেরটা ঠিক করে দিলাম। তারপরে যে সেলফি তোলায় ব্যস্ত। ঠিক আছে বন্ধুরা, কালকের আবার একটা ভালো ভিডিও চলে আসবে। টাটা।